যিনি সমস্ত বিপদ থেকে রক্ষা করেন, যিনি সমস্ত বিপদের নাশ করেন, তিনি বিপত্তারিণী। যিনি দুর্গা, তিনি চণ্ডী, তিনি বিপত্তারিণী চণ্ডী। দেবীর উৎপত্তি হয়েছিল দেবাদিদেব ভগবান শিবের অর্ধাঙ্গিনী দেবী পার্বতীর কৃষ্ণকোষ থেকে, তাই তিনি কৌশিকী। আবার তিনি জয় দুর্গা। এই জয় দুর্গা বা কৌশিকী দেবী বা বিপত্তারিণী চণ্ডী পঞ্চদেবতার একজন। দেবীর অনেক রূপ দেখা যায়। উত্তর ভারতে অষ্টাদশ রূপের ধ্যান ও পূজা হয়। কোথাও দশভুজা রূপে পূজিত হন, কোথাও আবার চতুর্ভুজা স্বর্ণবর্ণা, আবার কোথাও কৃষ্ণবর্ণা রূপেও পূজিত হন। গড়িয়া থেকে বারুইপুর যাবার রাস্তায় রাজপুর বাজারের আগে বাঁদিকের পথ ধরে কিছুটা এগোলেই এই বিপত্তারিণী চণ্ডী মন্দির। এই মন্দিরের প্রতিষ্ঠাতা বাবা দুলাল। বাবা দুলালের আসল নাম দুলাল চন্দ্র দাস। দুলাল চন্দ্র দাসের ছোট্ট থেকেই সাধন ভজনে বিশেষ মতি ছিল। পরবর্তীতে তিনি বিশিষ্ট সাধক হিসাবে পরিচিতি লাভ করেন। দেবী চণ্ডীকে নিজের বাড়িতেই তিনি প্রতিষ্ঠা করেছিলেন। বহু পুরনো এই মন্দিরে আজও নিত্য পুজো হয়। কথায় আছে, দুলালচন্দ্র দাস দেবীর দর্শন পেয়েছিলেন এবং পেয়েছিলেন ছোট্ট কন্যার ছদ্মবেশে। মা তাকে বলে দিয়েছিলেন তার রূপ কেমন হবে, কি হবে তার পূজা পদ্ধতি। সেই সব মেনেই এখানে তৈরি হয়েছে দেবী চণ্ডীর বিগ্রহ, যাকে ঘিরে রয়েছে বহু অলৌকিক কাহিনী। এই মন্দির প্রতিদিন খোলা থাকে সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত, আবার দুপুর 2:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। মাকে এখানে ভক্তরা জবা ফুল, মিষ্টি, ফল, শাড়ি আর মূলো দিয়ে পুজো দেন। জ্যৈষ্ঠ আষাঢ় মাসে মঙ্গল ও শনিবারে মায়ের পুজো হয়, যেখানে 13 রকম ফল, ফুল, মিষ্টি, পান, সুপুরি, লবঙ্গ ও এলাচ প্রভৃতি মাকে অর্পণ করা হয়। বিশাল সুন্দর মায়ের এই মন্দিরে মায়ের মূর্তি ছাড়াও আছে আরও অন্যান্য দেবদেবীদের মূর্তি। আর একটা তথ্য যেটা অনেকেই জানেন না, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়িকে ভারতের অন্যতম পবিত্র স্থান হিসাবে বিবেচনা করা হয়।
আমি যখন এই মন্দিরে পৌঁছাই তখন 4টে বেজে গেছে, আর ঠিক 4:30তে এখানে শুরু হয় সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতির সময় এই মন্দিরের পরিবেশ সমস্ত ভক্তদেরকে আধ্যাত্মিকভাবে সম্মোহিত করে। गोविंदाय नमः नमः। जय जय देवी चंडीर जय, जय विपत्तारिणी चंडीर जय। जय जय देवी चंडीर जय, त्रिशूलधारिणी चंडीर जय। जय जय देवी चंडीर जय, खड्गधारिणी चंडीर जय। जय जय देवी चंडीर। কৃষ্ণবর্ণা সিংহবাহিনী বিপত্তারিণী দেবী চণ্ডী এখানে চতুর্ভুজা। তার এক হাতে রয়েছে খড়গ, অন্য হাতে ত্রিশূল, আর অন্য দুই হাতে দেবী বরাভয় ও অভয় দানকারিণী। বিশ্বাস করা হয় যদি কেউ বিপদে পড়ে আর তিনি যদি জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয় এই শব্দটা 3বার বলেন, তাহলে মা তাকে সেই বিপদ থেকে রক্ষা করবে।
এই মন্দিরে সন্ধ্যা আরতির পর গর্ভগৃহে ঢুকে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদী ফুল নেবার জন্য মহিলা আর পুরুষদের আলাদা করে লাইন দিতে হয়। আচ্ছা, মায়ের কাছে এসেছেন, কেউ হরিহর করবেন না, কথাবার্তা বলে সুন্দর পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করবেন না। যেটুকুনি সময় পাচ্ছেন মায়ের চোখের দিকে তাকিয়ে মনের কথা বলবেন। এখানে কথা বলে সুন্দর পরিবেশটাকে নষ্ট করবেন না। বাবা দুলাল, যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা, তিনি এখানে বেলগাছের নিচে বসে দেবীর সাধনা করতেন, আর সেই স্থানকেই বলা হয় রত্নবেদী। ভক্তদের দাবি, বাবা দুলালের কাছে গিয়ে কোনো মনস্কামনা জানালে তিনি অলৌকিক উপায়ে তা পূরণ করে দিতেন। তার অবর্তমানে এখন যখন সব ভক্তরা এসে দেবী চণ্ডীর কাছে নিজের মনস্কামনা জানান, দেবী সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। এমনই জাগ্রত তিনি। বিপত্তারিণী চণ্ডীবাড়ি দর্শন সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা। আপনাদের এই মন্দিরের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা নতুন আমার এই চ্যানেলে, তাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন আর দেখতে থাকুন আমার এই চ্যানেল শুভ @ব্লগার।